ও মুসলমান, বাইতুল মুকাদ্দাস শুধু মুসলমানের প্রথম কিবলা নয়, বাইতুল মুকাদ্দাস শুধু মুসলমানের প্রথম কিবলা নয়, এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে 70 জন নবীর কবর, 70 জন নবীর কবর। ও মুসলমান, শুধু তাই না, শুধু নবীদের কবর এখানে তাই নয়, এই বাইতুল মুকাদ্দাস সহ আশেপাশে 45,000 সাহাবীদের কবর। কত হাজার? 45,000 সাহাবীদের কবর। বাইতুল মুকাদ্দাস শুধু এখানেই শেষ নয়, বাইতুল মুকাদ্দাস হচ্ছে আপনার প্রায় 70,000 নবীদের স্থান। বাইতুল মুকাদ্দাস হচ্ছে রাসূল যে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাসূল যে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাসূল যে ইমাম হয়েছেন নবীদের, রাসূল যে ইমাম হয়েছেন সাকিদের, আপনার রাসূলদের, নবীদের কোথায় হয়েছিলেন? বাইতুল মুকাদ্দাসে মেরাজের দিন যাওয়ার সময় রাসূলের সমস্ত আম্বিয়া একরাম এবং সমস্ত রাসূলদেরকে ইমামতি করেছেন। রাসূল সামনে ছিলেন, ইমাম ছিলেন, রাসূল সামনে ছিলেন, ইমাম ছিলেন, এবং অন্যান্য নবীরা এবং অন্যান্য রাসূলরা রাসূলের ইক্তেদা করেছেন। রাসূল ইমামুল মুরসালিন হয়েছেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস আমাদের কলিজা, বাইতুল মুকাদ্দাস আমাদের জান, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জান, মুসলমানদের কলিজার টুকরা। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, বাইতুল মুকাদ্দাস রাসূলের স্থান, বাইতুল মুকাদ্দাস 70,000 নবীদের স্থান। এমনিতে ছেড়ে দিমু, এমনিতে আমরা বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিমু? সম্ভব না। শুধু তাই না, শুধু তাই না, এইখানের ভিতরে ওই ফিলিস্তিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দামেস্কের জামে মসজিদে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেক বর্ণনায় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মসজিদেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জমিনে পাঠাবেন। তখন কাফিররা যাবে কোথায়? মুসলমান একটা শান্তির কথা ভালো করে শুনেন। হাদিসের মধ্যে আছে, রাসূল বলছেন কিয়ামতের আগে ইহুদিরা একবার কি করবে? বাইতুল মুকাদ্দাস দখল করার চেষ্টা করবে, দখল করার চেষ্টা করবে। তারা কেন দখল করবে? উদ্দেশ্য থাকবে তাদের মাসিহ, তাদের মাসিহ বলতে দাজ্জাল, দাজ্জাল তারা ওইখানে লালন পালন করবে, তারা এখানে স্বাগতম জানাবে। দাজ্জালকে স্বাগতম জানানোর জন্য, দাজ্জালকে অভ্যর্থনা জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য তারা একটা গেট বানাবে। রাসূলের হাদিসে বলছেন লুদ, আরবি ভাষা হচ্ছে লুদ নামের একটা গেট, সাদা দবদবা আবিয়াদ, হাদিসে শব্দ হচ্ছে আবিয়াদ, খুবই সাদা একটা গেট বানাবে, নাম দিবে লুদ গেট। অলরেডি তারা বানিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিজয়ের বেশি কি না, বেশি দূর না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বলছি না কোরআনে যে মাতা নাসরুল্লাহ, সাহায্য কখন আসবে? আরেকটা শান্তির কথা বলি, কাফের বেঈমানদের রাষ্ট্র 80 বছরের বেশি দিন টিকে থাকে না। এটা বিষয়টা বুঝেন। কাফের বেঈমানদের রাষ্ট্র রাসূলের পরে কথা বলছে, আগে না। রাসূল পৃথিবীতে আগমন করার পরে কাফের বেঈমানদের রাষ্ট্র 80 বছরের পরে বেশি দিন কোন সুরত দাক্কাইয়া দুক্কাইয়া কোন সুরত 100 বছর পর্যন্ত নিতে পারে। এরপরে এমনিতেই আল্লাহ তাদেরকে খান খান করে দেন, ভেঙে টুকরা টুকরা করে দেন। এটা আল্লাহর নিজাম। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের স্বস্তির দিন কতদিন? আপনার উম্মতের শ্বাস ফেলাইবার দিন কতদিন? শান্তিতে থাকবে কতদিন পরে? বুঝছেননি প্রশ্ন? রাসূলের বাক্কা অনেক সময় পর্যন্ত নীরব রইলেন, লম্বা দীর্ঘ শ্বাস ছাড়লেন। বলছেন, ও সাহাবী, তুমি এমন একটা প্রশ্ন আমাকে করলা যে প্রশ্নটা আবু বকর, উমর, উসমান, আলী সহ বড় বড় কোন সাহাবী, জলিলুল সাহাবী যারা আছেন, আসহাবে বদরিন যারা আছেন, এইভাবে সম্মানিত সাহাবায়ে কেরাম যারা আছেন, জ্ঞানী সাহাবী যারা আছেন, আজ পর্যন্ত কেউ এরকম কোন প্রশ্ন করেনি। দামি প্রশ্ন তুমি আমাকে করছো। কি করছো? দামি প্রশ্ন তুমি আমাকে করছো। এরপরে রাসূল বলছেন, আমার উম্মতের স্বস্তির দিন হইল 100 বছর। সুবহানাল্লাহ তো বলেন না। আমার উম্মতের স্বস্তির দিন হইল 100 বছর। মুসলমানদের গরিমসির কারণে, অলসতার কারণে যদি কাফের বেঈমানরা সিনাইয়া যদি ক্ষমতা নিয়ে যায়, কাফের বেঈমানরা যদি নাস্তিক মুরতাদরা যদি, কাফের বেঈমানরা নাস্তিক মুরতাদরা যদি আমার উম্মতের কাছ থেকে
জোরে যদি দখল করে নেয়, আপনার ক্ষমতা দখল করে কি করে জুলুম অত্যাচার করে, শোনো সর্বোচ্চ 100 বছর, সর্বোচ্চ 100 বছর, এরপরে আবার মুসলমানদের হাতে আসবে। মনে হয় আমরা ভারত শাসন করছি না, এই সারা ভারত মহাদেশ, উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিয়ানমার সহ কয়েকটা প্রদেশ নিয়ে সিঙ্গাপুর সহ এই ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে আপনার 790 বছর, 700 প্রায় 800 বছর মুসলমানরা এই উপমহাদেশ শাসন করেছে। আবার আসবে ইনশাআল্লাহ। জঙ্গে কি হবে? আপনার গাজওয়াতুল হিন্দ হবে। গাজওয়াতুল হিন্দের মাধ্যমে আজকে ভারতের চিত্র হইল, আপনার মানুষের ঠিকমতো তারাবি পড়তে পারে না, মায়ের দূর করে জেলে নেয়। আলহামদুলিল্লাহ জামিআন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر إلى آخر السورة. وقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى وهب لأمتي ليلة القدر ولم يعطها من كان قبلهم أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين হযরত মুসল্লিয়ানে کرام বাড়ি ঘরে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং রমজান মাসে তৃতীয় জুমাবার আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াতে পাইছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে যিনি অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আবার খুশি খুশি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রিয় হাবিব, কলিজার টুকরা, নয়নের মনি, দিল কি জিগার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রসুল, যে হাবিব, যে নবী আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সময়ে, জীবনের শুরু থেকে লাস্ট পর্যন্ত এবং আমাদের পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন, আদর্শ শিক্ষা দিয়েছেন। ওই রসুলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, রমজান মাস যেইভাবে সোম সাধনার মাস, সংযতের মাস, সংযমের মাস, ঠিক তেমনি ভাবে রমজান মাস আবার যুদ্ধের মাস। রমজান মাস আবার যুদ্ধের মাস। রমজান মাস দিন কায়েমের মাস। রমজান মাস ইসলাম এবং কুফুরের বেলায় পার্থক্যকারী মাস। রমজান মাস শুধু সোমের বেলায় নয়, রমজান মাস আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার সূচনার মাস।
রমজান মাস শুধু রমজান মাস এমনিতেই নয়, রমজান মাস মর্যাদাশীল হওয়ার যত কারণ আছে এর মধ্যে একটা হইল এই রমজান মাসেই রব্বুল আলামিন ইসলামের প্রথম যুগের, ইসলামের সর্বপ্রথম যে জিহাদ, সশরীরে যে জিহাদ হয়েছিল, সেই জিহাদটা হয়েছিল রমজান মাসের 17 রমজান জুমাবারে। জুমাবারে 17 রমজান জুমাবারে সংগঠিত হয়েছিল। কাফির এবং মক্কার কাফির, বেঈমান, মুশরিক এবং মুসলমানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ সারা পৃথিবীতে ওই যুদ্ধের মাধ্যমেই প্রচার এবং প্রসার ছড়াইয়া দিয়েছিলেন আল্লাহ। যে আরব দেশে একজন নবী বলে একজন আছেন, মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছেন, উনি তাকে রসুল নামে কি করেন, দাবি করেন উনি সত্যি আল্লাহর নবী হবেন, না হয় এত এত বড় শক্তিশালী কাফেরদের মোকাবেলায় মাত্র 313 জন নিরস্ত্র মুসলমান কিভাবে তাদের সাথে ঝগড়া করে পারে। নিশ্চয়ই এই জিহাদের খবরটা, বদরের জিহাদের খবরটা সারা পৃথিবীতে ছড়াইয়া পড়ছে। কোন মাসে? রমজান মাস। আমরা কিছু কিছু মানুষে মনে করি না না, রমজান মাস শুধু তাসবিহ তাহলিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস, আপনার সোম পালন করার মাস। না, এটা তো অবশ্যই আছে। সাথে সাথে যদি কি হয়, প্রয়োজন হয়, সাথে সাথে যদি দরকার হয় তাহলে তরবারি হাতে নেওয়ার মাস, যদি এমনও দরকার হয় বন্দুক হাতে নেওয়ার মাস, এমনও যদি হয় আপনার কাফেরদের মোকাবেলায় মুসলমানদেরকে যুদ্ধে যাইতে হবে, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি তরবারি প্রয়োজন হয়, যদি বন্দুকের প্রয়োজন হয়, যদি নিজের জান দিতে হয়, মাল দিতে হয়, আওলাদ দিতে হয়, দেওয়ার জন্য এই রমজান মাসে প্রস্তুত থাকা দরকার। এই রমজান মাসে প্রস্তুত থাকা অবশ্যই দরকার। শুধু তাসবিহ তাহলিলের নাম এই রমজান মাস নয়, শুধু কোরআন তেলাওয়াতের মাস এই রমজান মাস নয়, শুধু সোম পালন করার মাস এই রমজান মাস নয়। এই রমজান মাসে যত ইবাদত বন্দেগী আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা আমল হচ্ছে জিহাদ। একটা আমল কি? জিহাদ। জিহাদ অস্বীকার করার মতো কোনো কি নাই, সিস্টেম নাই। প্রায় কুরআন মাজিদে আল্লাহ 500টা আয়াত জিহাদের বেলা নাজিল করছে। কয়টা? নামাজের কয়টা? 82টা, যাকাতের 32টা, এইভাবে সওমের 2টা কি 3টা, এরকম ছোট ছোট। কিন্তু জিহাদের বেলায় প্রায় 500 আয়াত আল্লাহ এই কোরআনে নাজিল করছে। এখন যদি জিহাদের কথা বললে আমাকে জঙ্গি বলে, মুসলমানের জিহাদ করলে যদি জঙ্গি গোষ্ঠী বলে, মুসলমানের তরবারি হাতে নিলে যদি সন্ত্রাসী সংগঠন বলে, মুসলমানে যদি আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে যদি ঝাঁপিয়ে পড়ে, বিশ্বের সমস্ত কাফির বেঈমান যদি আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে, সন্ত্রাসী বলে আখ্যায়িত করে, আমরা এক বিন্দু চুল পরিমাণও সরতে না রাজি না। আমরা বলবো, হে কাফের বেঈমানরা, তোমরা আমাদের বেলায় নাক গলানোর কোনো কিছু নাই। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কালামকে বিশ্বাস করি, যেমনি ভাবে আমরা রোজাকে বিশ্বাস করি, যেমনি ভাবে নামাজকে বিশ্বাস করি, যেমনি ভাবে যাকাতকে বিশ্বাস করি, যেমনি ভাবে আমরা মসজিদ মাদ্রাসাকে বিশ্বাস করি, ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে জালিমদের বিরুদ্ধে মজলুমের পক্ষে, আল্লাহর জমিনে মুসলমানের পক্ষে, কাফির বেঈমানদের বিপক্ষে যদি প্রয়োজন হয় তরবারি নেওয়ার তরবারি নেব, যদি প্রয়োজন হয় বন্দুক নেওয়ার বন্দুক নেব, যদি প্রয়োজন হয় রাইফেল নেওয়ার রাইফেল নেব, তবু তোমাদের সাথে আমরা কোনোদিন মাথা নত করব না ইনশাআল্লাহ। এটা আমাদের শিক্ষা, এটা আমাদের শিক্ষা। আমাদেরকে বিভিন্ন ভাবে বলা হয়েছিল যে জিহাদের আলোচনা করা যাবে না। বাপরে, মামুর বাড়ির কথা, মামুর বাড়ির আবদার এটা। আমাদেরকে বলা হয়েছিল জিহাদের বিষয়ে কোনো কিছু লেখাপড়া করলে সেটা হবে জঙ্গিদের আস্তানা। তোমরা যদি এত বড় সাহস করে থাকো তাহলে কুরআনকে বলো কুরআনে জঙ্গিদের কিতাব বলো, সাহস হইলে জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো, জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। সাহস থাকলে একবার বলে দেখাও।
প্রায় 500টা আয়াত আল্লাহ এই কোরআনে জিহাদের বিষয়ে নাজিল করছেন। নামাজ রোজা হজ যাকাতের বেলায় অল্প অল্প, কিন্তু এক ইবাদত এমন আছে যে ইবাদতের বেলায় 500-র উপরে আয়াত আল্লাহ এই কোরআনে নাজিল করছে। মুসলমান ভালো করে শোনা দরকার, আপনার আমার নিরাপত্তা, আপনার আমার সুখ শান্তি, আপনার আমার সম্মান মর্যাদা এই জিহাদের মধ্যে নিহিত, এই জিহাদের মধ্যেই রয়েছে। আপনি আমি যদি জিহাদকে ছেড়ে যায় নামাজকে ক্রয় করি, আপনি আমি তরবারি না কিনে আমরা যদি তসবিহ কিনি, আমরা যদি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত না করে তথাকথিত সেই সমস্ত মনুষ্যত্ববাদ যদি কায়েম করার জন্য চেষ্টা করি, শোনো শোনো ভালো করে শোনো মুসলমান, তুমি কোনদিন শান্তি পাইবা না, কোনদিন তুমি নিরাপত্তা পাইবা না, কোনদিন তুমি সম্মান পাইবা না। কোন কাফের বেঈমান তোমাকে কোনো সময় চাইবে না তুমি শান্তিতে থাকো। কোন কাফের বেঈমান নাস্তিক মুরতাদরা কোনো সময় চাইবে না তুমি এই জমিনের বুকে তুমি বুক ফুলিয়ে চলো। কোন কাফের বেঈমান নাস্তিক মুরতাদ চাইবে না তুমি এই জমিনের ভিতরে, জমিনের উপরে আল্লাহর আইন নিয়ে তুমি গবেষণা করো, তুমি আমল করো। কোন কাফের বেঈমানরা চাইবে না। যদি গদা যদি গরম করো, ডান্ডা যদি গরম করো, তাহলে দেখবা তোমাকে সালাম দিবে, স্যালুট দিবে, তোমাকে সব সময় মাথার উপরে রাখবে। রাসূল বলছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল বলছেন জিহাদ 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 কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কোন মানুষের সাধ্য নাই, কোন শক্তির সাধ্য নাই জিহাদকে নিচে ফেলায় দেওয়া। বলছিলাম যেমনি ভাবে রমজান সওম পালন করার মাস, তারাবির মাস, জিকির আজকারের মাস, কোরআন নাজিলের মাস, ঠিক তেমনি ভাবে উল্লেখযোগ্য যত আমল রয়েছে এর মধ্যে একটা বিশাল বড় একটা আমল, সেটা হচ্ছে এই জমিনে রমজানে জিহাদ সংগঠিত হয়েছিল। এই শুধু এই বদরের যুদ্ধ না, আরো অসংখ্য অগণিত জিহাদ এই রমজানে সংগঠিত হয়েছিল মুসলমানের মাধ্যমে, মুসলমানদের মাধ্যমে। এখানে আমরা একটা জিনিস বুঝলাম, কি বুঝলাম? রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে বেঁধে দেন। শয়তানকে রমজানের প্রথম দিনে জিনজির দিয়ে বেঁধে রাখেন যেন মুসলমানকে ধোঁকা না দিতে পারে। অমুসলমান অবুঝ ভালো করে বুঝা দরকার, কিন্তু আমাদের ভিতরে মানুষের মধ্যে কিছু শয়তান রয়েছে, মানুষের নফসের ভিতরে কিছু শয়তান রয়েছে, মানুষের মধ্যে কিছু শয়তান রয়েছে। আল্লাহ সূরাতুন নাস, সূরাতুল ফালাকের মধ্যে সেই কথাই বলছেন যে মানুষের ভিতরে কিছু শয়তান, মানুষের ভিতরে কিছু এরকম খাটাস মানুষ আছে যারা সব সময় চায় মানুষের ক্ষতি করতে, যারা সব সময় চায় ইসলামকে নিচে ফেলানোর জন্য, যারা সব সময় চায় মানুষকে এইভাবে একত্রিত না হওয়ার জন্য, সব সময় চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত না করার জন্য। যদি এরকম হয় তাদের বিষটা তোমরা ভেঙে দিও, তাদের বিষটা তোমরা ভেঙে দিও। বদরের চেতনা আল্লাহ রাব্বুল আলামিন 17 রমজানে এরকম বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পর যত হাজার ফেরেশতা আল্লাহ এই বদরের বাহিনীর জন্য, মুসলমানদের সাহায্যের জন্য জমিনে পাঠিয়েছিলেন, ওই সমস্ত ফেরেশতারা আজও জমিনের বুকে তারা বিচরণ করতেছেন কিয়ামত পর্যন্ত। কিয়ামত হওয়ার আগে তারা ওই সমস্ত ফেরেশতারা আর আসমানে যাবে না, আসমানের উপরে তারা যাবেন না, জমিনেই তারা থাকবেন, জমিনেই থাকবেন যতদিন পর্যন্ত এই জমিনে মুসলমান এবং কাফেরদের সত্যিকারের লড়াই হবে, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই হবে, যতদিন পর্যন্ত জালিমের বিরুদ্ধে মুজলিমের পক্ষে আপনার কি হবে, লড়াই হবে, ততদিন পর্যন্ত এই সমস্ত ফেরেশতারা বদরের ফেরেশতারা আবার বলছি যে সমস্ত ফেরেশতারা ওই বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছিলেন, তারা কিয়ামত পর্যন্ত থাকবেন ওই সমস্ত কাফেরদের জন্য, কাফেরদের সাথে জিহাদ করার জন্য। মুসলমানদের পক্ষে থাকবেন, মুসলিমের পক্ষে থাকবেন, জালিমদের বিরুদ্ধে থাকবেন। তবে শর্ত হইল আমরা ইখলাসিয়ত থাকতে হবে, আমাদের ভিতরে খুলুসিয়ত থাকতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে।
মুসলমান আমরা অবশ্যই জানি, আমরা অবশ্যই ভালো করে জানি, বিগত 2-3 মাস আগে, 2 মাসও হবে না, এই ইসরায়েল এবং ফিলিস্তিনের একটা যুদ্ধ চুক্তি হয়েছিল, যুদ্ধবিরতির। কিন্তু দুঃখের বিষয় হইলেও সত্য, যুদ্ধবিরতির চুক্তি হওয়ার পরে এই বেঈমানরা, এই ইহুদির বাচ্চারা, এই খ্রিস্টানের বাচ্চারা এবং তার মদতদাতাগণ এই রমজানে মুসলমানের 17 রমজান বদরের চেতনার দিনে আবার ইসরায়েলে আক্রমণ করছে। বদরের দিনে 17 রমজান সাহারির সময় আক্রমণ করার কারণে প্রায় 450 মানুষ শেষ, শহীদ। এর মধ্যে প্রায় 250-র মতো শিশু বাচ্চা, আরো অনেক মহিলা। কত যে এই বিল্ডিং এর নিচে পড়ে আছে এটা তো হিসাব নাই। এটা হচ্ছে মুসলমানের জন্য দুঃখের বিষয়। কাফির বেঈমানরা মুশরিকরা দেখতেছে মুসলমানদের আনন্দের দিন, মুসলমানদের বিজয়ের সূচনার দিন বদরের যুদ্ধ। 17 রমজান তারা আনন্দের দিন, মনে মনে আমরা খুব খুশি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বিজয় দিয়েছিলেন 17 রমজান বদরের যুদ্ধের মাধ্যমে। মুসলমানদের অন্তরে আঘাত করে তারা আমাদের ভাই বোন ইসরায়েল কাফির বেঈমানরা ইহুদিরা এই ফিলিস্তিন রাষ্ট্র গাজার মধ্যে হামলা করে প্রায় 500 মানুষকে শহীদ করে দিয়েছে। মুসলমান ঘাবড়ানোর কোনো বিষয় নয়। এর আগে একটা ইতিহাস আমাদের জানা দরকার, রাসূলের ভবিষ্যৎবাণী অবশ্যই শোনা দরকার। রাসূল বলছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এই হিন্দ প্রদেশ, হিন্দ চিনেননি? হিন্দুস্তান চিনেন না? ভারতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই হিন্দু সারা ওই সময় রাসূলের যুগে সারা দেশকে মিলিয়ে বলা হতো হিন্দ, বিলাদুল হিন্দ, হিন্দুস্তান, হিন্দুদের আখড়া এখানে। রাসূল বলছেন কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে, যুদ্ধ লড়াই হবে, লড়াই। ওই লড়াইয়ের ভিতরে একদল থাকবে তাওহীদবাদী, যারা আল্লাহকে বিশ্বাস করে। বিরুদ্ধে থাকবে যাদের কোনো দেবদেবীর কোনো সীমা নাই, 33 কোটি মূর্তির পূজা করে যারা, তারা। ওই যুদ্ধে এক পক্ষে থাকবে মুসলমান, আরেক পক্ষে থাকবে বেঈমান। এক পক্ষে থাকবে যারা গরুর দুধ খায়, আরেক পক্ষে থাকবে যারা গরুর মুত খায়। একদিকে থাকবে যারা রোজ আপনার গরুর গোশত দিয়ে সারি ইফতার করে, আরেক দিকে থাকবে যারা গরুর গোবর দিয়ে নাস্তা করে। রাসূল বলেন এমন যুদ্ধ হবে যে সেই যুদ্ধের ভিতরে সাহাবায়ে কেরাম তোমরা যদি জীবিত থাকো, কাকে বলছেন? সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবাইরা, আমার সাহাবীরা, তোমরা যদি ওই যুদ্ধ পেয়ে যাও তাহলে হামাগুড়ি দিয়ে হইলেও জিহাদে শরীক হইও। কেন? হে আমার সাহাবায়ে কেরাম, এই গাজওয়াতুল হিন্দ নামে যে যুদ্ধ হবে এই ভারত উপমহাদেশে, সেই দেশে যুদ্ধ হওয়ার পরে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন। সেই দেশে যুদ্ধ হওয়ার পরে মুসলমানদেরকে বিজয় দিবেন। মুসলমানরা ইসলাম কায়েম করবে। ওই জিহাদে যারা শরীক হবে, রাসূল বলেন তাদের মর্যাদা আসহাবে বদরিন, সাহাবায়ে কেরামের মতো। হে আমার সাহাবায়ে কেরাম, বদরের যুদ্ধে তোমরা আমার সাথে জিহাদ করে যেমন মর্যাদা, ফজিলত, সম্মান অর্জন করেছো, ওই ভারত উপমহাদেশে গজওয়াতুল হিন্দ যে হবে, যুদ্ধ হবে, সেই যুদ্ধে তোমরা যদি শরীক হও, তোমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমার সাথে
যেভাবে বদরের যুদ্ধে তোমরা শরীক থেকে মর্যাদা সম্মান অর্জন করেছো, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাদেরকেও সম্মান দিবেন। সাহাবায়ে কেরাম শুধু তাই না, বদরের যুদ্ধে মাত্র 8 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তাদের যেমন মর্যাদা ঠিক তেমনি ভাবে গাজওয়াতুল হিন্দে যদি কোনো মুসলমান শহীদ হয় তাদের মর্যাদা হবে বদরি সাহাবী শহীদদের মতো। ফজিলত এরপরে শেষ না। রাসূল বলছেন, উপমহাদেশে যুদ্ধ সংগঠিত হওয়ার পর মুসলমানরা বিজয় লাভ করে। আপনারা হয়তো বুঝেননি, এটা জানা দরকার নেই। শুধু তাসবিহ পড়ার নাম ইসলাম নয়, শুধু সেজদা দেওয়ার নাম ইসলাম নয়, শুধু সোম পালন করার নাম ইসলাম নয়, শুধু কোরআন তেলাওয়াত করার নাম ইসলাম নয়। ইসলাম সব কিছু মিলিয়েই ইসলাম। ইসলাম অর্থ কি? আমরা কেউ কেউ বলে থাকি ইসলাম অর্থ শান্তি। ভুল কথা, ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম অর্থ হইল আত্মসমর্পণ করা, মাথা ঝুঁকানো। আল্লাহ যেটা বলছেন সেটাই সঠিক, আল্লাহ যা বলছেন সেটাই সঠিক, রাসূল যা বলছেন সেটাই সঠিক, মাথা পেতে নেওয়া, এটার নাম কি? ইসলাম। রাসূল বলছেন গাজওয়াতুল হিন্দের পরে একদল কালো পতাকাওয়ালা, কালো পতাকাবাহী একদল মুজাহিদ মুসলমানরা ওই ফিলিস্তিনে যাবে। কোথায় যাবে? যুগসূত্র আসেনি? গাজওয়াতুল হিন্দ যুদ্ধ জয়লাভ করার পরে ওইখান থেকে একদল অশ্বারোহী কালো পতাকাবাহী কিছু মুসলমান মুজাহিদরা ফিলিস্তিনে যাবে। সেখানে মুসলমানদের সাথে একত্রিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে ইমাম মাহদিকেও পাঠাবেন। ইমাম মাহদির সাথে ভারত উপমহাদেশের মুসলমানরা যারা গাজওয়াতুল হিন্দকে বিজয় লাভ করবে, ওই সমস্ত মুসলমান এবং ফিলিস্তিনের মুসলমান এবং ইমাম মাহদি এক হয়ে, দুনিয়ার কোনো কাফের বেঈমানের কোনো শক্তি নাই তাদেরকে পরাজিত করার জন্য। দুনিয়ার কোনো বেঈমান মুশরিক নাস্তিক মুরতাদদের কোনো পরাশক্তি নাই তাদেরকে কি প্রতিরোধ করার জন্য। তারা যেই দিকেই যাবে সেই দিকে মুসলমানদের জয় জয়কার অবস্থা। সেই দিন এই ফিলিস্তিন নিয়ে আর মাথা ঘামাইতে হবে না। ইমাম মাহদি যদি জমিনে চলে আসেন তখন আপনি আমার দোয়া করার কোনো প্রয়োজন থাকবে না। রাসূলের ভবিষ্যৎবাণী এটাই সত্য। সেই দিন যুদ্ধ করে যে আমি যুদ্ধে যাব করে আপনি আগাবেন, কোনো লাভ হবে না। এখন থেকেই ট্রেনিং নেন, এখন থেকেই শিক্ষা নেন, এখন থেকেই দোয়া করেন তাদের জন্য, তাহলে লাভ হবে। ওই সময় ফার্ম দিয়ে কোনো লাভ হবে না। আচ্ছা না, কিছু কিছু মানুষ আল্লাহ আমি তো আগে তোমরা পক্ষে আসলাম, পরিস্থিতির শিকার, এখন বিপক্ষে ইচ্ছে। না না না, এটি সিস্টেম আর থাকবে না। মনে হয় দেখেন না আমাদের দেশের অবস্থা, পরিস্থিতি যেদিকে তিনিও সেদিকে, পরিস্থিতি যেদিকে তিনিও সেদিকে। ইমাম গাজ্জালি সম্ভবত রাহমাতুল্লাহি আলাইহি, বুজুর্গের নাম মনে নাই, উনি এক গাছের মধ্যে ঘুমাই আছেন, গাছের ছায়ার নিচে দিনের বেলা শুয়ে আছেন, কাইলুল্লাহ পড়তেছেন। দেখা যায় গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইমাম সাউরি, ও সাউরি তুমি আমার মতো হয়ে যাও। কে হয়? গাছে হয়, ও ইমাম সাউরি তুমি আমার মতো হয়ে যাও, তুমি আমার মতো হয়ে যাও। উনি বলছেন হ্যাঁ, কে কথা কয়? তাকে দেখেন গাছে ওনার সাথে কথা বলতেছে, ইমাম সাউরি তুমি আমার মতো হয়ে যাও। উনি বলছেন কেন তোমার মতো হবো? কেন, কিভাবে তোমার মতো হবো? দেখো না, যখন মানুষে বাচ্চারা আমাকে ডিল মারে, ইটা মারে, তখন আমি আম দেই। আম দেয় না? এখন যদি গাছে হয়তো এত বড় সাহস, তুই বেটা আমার ইটা মারছো, ডাল ভেঙে যদি মারতো নিজে একটা ইটা, গাছে করেনি। বড়ই গাছে বড়ই ডিল দেয়, আপনার মাটি দিয়ে ডিল দেয়, পাথর দিয়ে ডিল দেয়, গাছে কি দেয়? বড়ই দেয়। এইভাবে ফল দেয়। ওই সুফিয়ান সাউরিকে গাছে বলে আমি তো মানুষে আমাকে ডিল মারলে আমার উপরে আমি কি দেই? আমি ফল দেই, তুমিও আমার মতো হয়ে যাও। উনি বলছেন ঠিক আছে। তাহলে একটা বিষয় বুঝার আছে আমার, তাহলে তোমাকে মানুষে কাটে কেন? তোমাকে মানুষে জ্বালায় কেন? আগুন দিয়ে জ্বালায় না, লাকড়ি বানাই না? ইমাম সাউরি বলেন ও গাছ, সত্যি তো তোমার গুণটা খুব প্রশংসনীয়। মানুষে যখন তোমার উপর ডিল মারে, তুমি বড়ই দাও, আম দাও, বিভিন্ন রকমের ফল দাও, কিন্তু তোমাকে মানুষে জ্বালায় কেন?
কাঠ বানায় কেন, লাকড়ি বানায় কেন? তখন গাছে বলে আমার মধ্যে যেইভাবে একটা গুণ আছে ঠিক তেমনি ভাবে আমার মধ্যে একটা বোধ স্বভাব আছে। কি স্বভাব? বোধ স্বভাব, খারাপ স্বভাব আছে। কিভাবে সেটা? ওই গাছে বলে, ও ইমাম সাউরি, তুমি কি দেখো না যখন বাতাস আসে, যখন বাতাসের তালে তালে গাছ নড়ে নানি। বাতাস যদি দক্ষিণ দিকে আসে, গাছ কোন দিকে যায়? উত্তর দিকে যায়। মানে বাতাসে ধাক্কাইয়া তাকে কোন দিকে নেয়? উত্তর দিকে নেয়। ঠিক তেমনি ভাবে যদি উত্তর দিকে আসে, আপনার বাতাসে ধাক্কাইয়া তাকে কোন দিকে নেয়? দক্ষিণ দিকে নেয়। পশ্চিম দিকে আসলে পূর্ব দিকে আসলে পশ্চিম দিকে। গাছে বলে যে এইভাবে আমার একটা গুণ আছে, ভালো গুণ, ঠিক তেমনি ভাবে খারাপ গুণও আছে। আমি তালে তালে চলি। কিভাবে চলি? তালে তালে চলি। এই জমিনে, এই দুনিয়াতে যারা তালে তালে চলে, তাল মিলিয়ে চলে, ওই সমাজে যেটা আমি ওটা, দেশে যেটা আমিও সেটা, হ্যাঁ, পরিবারে যেটা সেটাও আমিও সেটা, এরকম যারা তালে তালে মিলে, কি বুঝলাম? গাছ যদি মানুষে আগুনে পুরাইতে পারে, আমিও যদি তালে তালে চলি, ইসলামকে মাইনাস করে, আমিও যদি তালে তালে চলি, কোরআনকে বাদ দিয়ে, আমিও যদি তালে তালে চলি, রাসূলের সুন্নতকে দূরে রেখে, আমিও যদি তালে তালে চলি, উলামায়ে কেরামের পরামর্শ রেখে, আমিও যদি তালে তালে চলি, রাসূলের ভবিষ্যৎবাণীকে বিশ্বাস না করে, তাহলে আমিও গাছের মতো আগুনে জ্বলবো। আমিও গাছের মতো আগুনে জ্বলবো। বলছিলাম এই ফিলিস্তিন বিজয় হবে। বিজয় আগে অতীত হয়েছে। সাহাবায়ে কেরাম, বিশেষ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে মুসলমানরা একবার বিজয় করছেন। বাইতুল মুকাদ্দাস আগে ছিল খ্রিস্টানদের স্থান, এরপরে মুসলমানরা এখানে কি করছেন? যুদ্ধ ছাড়া, জিহাদ ছাড়া, এমনিতে চুক্তির মাধ্যমে, সন্ধির মাধ্যমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উপস্থিত হয়ে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিলেন। এরপরে আপনার অনেকবার এই বাইতুল মুকাদ্দাসকে কাফেররা ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, নিচে, কিন্তু মুসলমানরা ফিরে ঠিকই আনছে। ও মুসলমান, বাইতুল মুকাদ্দাস শুধু মুসলমানের প্রথম কিবলা নয়, বাইতুল মুকাদ্দাস শুধু মুসলমানের প্রথম কিবলা নয়, এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে 70 জন নবীর কবর। 70 জন নবীর কবর। ও মুসলমান, শুধু তাই না, শুধু নবীদের কবর এখানে তাই নয়, এই বাইতুল মুকাদ্দাস সহ আশেপাশে 45,000 সাহাবীদের কবর। কত হাজার? 45,000 সাহাবীদের কবর। বাইতুল মুকাদ্দাস শুধু এখানেই শেষ নয়, বাইতুল মুকাদ্দাস হচ্ছে আপনার প্রায় 70,000 নবীদের স্থান। বাইতুল মুকাদ্দাস হচ্ছে রাসূল যে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাসূল যে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাসূল যে ইমাম হয়েছেন নবীদের, রাসূল যে ইমাম হয়েছেন সাকিদের, আপনার রাসূলদের, নবীদের। কোথায় হয়েছিলেন? বাইতুল মুকাদ্দাসে মেরাজের দিন যাওয়ার সময় রাসূলের সমস্ত আম্বিয়া কেরাম এবং সমস্ত রাসূলদেরকে ইমামতি করেছেন। রাসূল সামনে ছিলেন, ইমাম ছিলেন, রাসূল সামনে ছিলেন, ইমাম ছিলেন, এবং অন্যান্য নবীরা এবং অন্যান্য রাসূলরা রাসূলের ইক্তেদা করেছেন। রাসূল ইমামুল মুরসালিন হয়েছেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস আমাদের কলিজা, বাইতুল মুকাদ্দাস আমাদের জান, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জান, মুসলমানদের কলিজার টুকরা। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, বাইতুল মুকাদ্দাস রাসূলের স্থান, বাইতুল মুকাদ্দাস 70,000 নবীদের স্থান। এমনিতে ছেড়ে দিমু? এমনিতে আমরা বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিমু? সম্ভব না। শুধু তাই না, এইখানের ভিতরে ওই ফিলিস্তিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দামেস্কের জামে মসজিদে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেক বর্ণনায় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মসজিদেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জমিনে পাঠাবেন। তখন কাফিররা যাবে কোথায়? মুসলমান, একটা শান্তির কথা ভালো করে শুনেন। হাদিসের মধ্যে আছে, রাসূল বলছেন কিয়ামতের আগে ইহুদিরা একবার কি করবে? বাইতুল মুকাদ্দাস দখল করার চেষ্টা করবে। তারা কেন দখল করবে? উদ্দেশ্য থাকবে তাদের মাসিহ বলতে দাজ্জাল তারা ওইখানে লালন পালন করবে, তারা এখানে স্বাগতম জানাবে। দাজ্জালকে স্বাগতম জানানোর জন্য, দাজ্জালকে অভ্যর্থনা জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য তারা একটা গেট বানাবে। রাসূলের হাদিসে বলছেন লুদ, আরবি ভাষা হচ্ছে লুদ নামের একটা গেট, সাদা দবদবা, আবিয়াদ,
হাদিসের শব্দ হচ্ছে আবিয়াদ, খুবই সাদা একটা গেট বানাবে, নাম দিবে লুত গেট। অলরেডি তারা বানিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিজয়ের বেশি কি না, বেশি দূর না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বলছি না কোরআনে যে মাতা নাসরুল্লাহ, সাহায্য কখন আসবে। আরেকটা শান্তির কথা বলি, কাফের বেঈমানদের রাষ্ট্র 80 বছরের বেশি দিন টিকে থাকে না। এটা বিষয়টা বুঝেন। কাফের বেঈমানদের রাষ্ট্র রাসূলের পরে কথা বলছে, আগে না। রাসূল পৃথিবীতে আগমন করার পরে কাফের বেঈমানদের রাষ্ট্র 80 বছরের পরে বেশি দিন কোন সুরত দাক্কাইয়া দুক্কাইয়া কোন সুরত 100 বছর পর্যন্ত নিতে পারে। এরপরে এমনিতেই আল্লাহ তাদেরকে খান খান করে দেন, ভেঙ্গে টুকরা টুকরা করে দেন। এটা আল্লাহর নিজাম। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের স্বস্তির দিন কতদিন? আপনার উম্মতের শ্বাস ফেলাইবার দিন কতদিন? শান্তিতে থাকবে কতদিন পরে? বুঝছেননি প্রশ্ন? রাসূলের বাক্কা অনেক সময় পর্যন্ত নীরব রইলেন, লম্বা দীর্ঘ শ্বাস ছাড়লেন। বলছেন, ও সাহাবী, তুমি এমন একটা প্রশ্ন আমাকে করলা যে এই প্রশ্নটা আবু বকর, উমর, উসমান, আলী সহ বড় বড় কোন সাহাবী, জলিলুল সাহাবী যারা আছেন, আসহাবে বদরিন যারা আছেন, এইভাবে সম্মানিত সাহাবায়ে কেরাম যারা আছেন, জ্ঞানী সাহাবী যারা আছেন, আজ পর্যন্ত কেউ এরকম কোন প্রশ্ন করেনি। দামি প্রশ্ন তুমি আমাকে করছো। কি করছো? দামি প্রশ্ন তুমি আমাকে করছো। এরপরে রাসূল বলছেন, আমার উম্মতের স্বস্তির দিন হইল 100 বছর। সুবহানাল্লাহ তো বলেন না। আমার উম্মতের স্বস্তির দিন হইল 100 বছর। মুসলমানদের গরিমসির কারণে, অলসতার কারণে যদি কাফের বেঈমানরা সিনাইয়া যদি ক্ষমতা নিয়ে যায়, কাফের বেঈমানরা যদি নাস্তিক মুরতাদরা যদি কাফের বেঈমানরা নাস্তিক মুরতাদরা যদি আমার উম্মতের কাছ থেকে জোরে যদি দখল করে নেয়, আপনার ক্ষমতা দখল করে কি করে, জুলুম অত্যাচার করে, শোনো, সর্বোচ্চ 100 বছর, সর্বোচ্চ 100 বছর। এরপরে আবার মুসলমানদের হাতে আসবে। মনে হয় আমরা ভারত শাসন করছি না। এই সারা ভারত মহাদেশ, উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিয়ানমার সহ কয়েকটা প্রদেশ নিয়ে সিঙ্গাপুর সহ এই ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে আপনার 790 বছর, 700 প্রায় 800 বছর মুসলমানরা এই উপমহাদেশ শাসন করেছে। আবার আসবে ইনশাআল্লাহ। জঙ্গে কি হবে? আপনার গাজওয়াতুল হিন্দ হবে। গাজওয়াতুল হিন্দের মাধ্যমে আজকে ভারতের চিত্র হইল, আপনার মানুষের ঠিকমতো তারাবি পড়তে পারে না, মায়ের দূর করে জেলে নেয়, আপনার গুলি করে মেরে ফেলে, দর্শন করে, মসজিদ ভেঙে দিতেছে, সাহারি খাইতে দেয় না, ইফতার খাইতে দেয় না, আজান দিতেছে না, আপনার হোলি খেলার নামে মুসলমানদেরকে লাঞ্ছিত অপমানিত করতেছে, আপনার বিভিন্ন সময় জবাই করে দেয়, হত্যা করে দেয়, মসজিদগুলো এক এক করে সব ভেঙে দিতেছে, কোনো মানুষে কোনো একটা শব্দ করতে পারতেছে না। এরকম অবস্থা, ও মুসলমান, আপনাদের বুকে হাত দিয়ে বলেন, যেই সমস্ত দেশে এইরকম অত্যাচার নিপীড়ন চলে, দেশ বেশি দিন টিকে থাকে না। ওই দেশ বেশি দিন টিকে থাকে না, ওই দেশ বেশি দিন টিকে থাকে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই মিম্বরে বসে বলছি, একদিন অবশ্যই রাসূলের ভবিষ্যৎবাণী সত্য, রাসূলের ভবিষ্যৎবাণী সত্য, রাসূলের ভবিষ্যৎবাণী সত্য। এই সারা ভারত আবার মুসলমানদের হাতের মুঠি আসবে ইনশাআল্লাহ, একদিন আসবে। কাপুরুষদেরকে নিয়ে হবে না, কাপুরুষদেরকে নিয়ে হবে না। আপনার লেফ মুড়ি দিয়ে ভিতরে তাসবিহ টানে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। ভারত মসজিদ ভাঙতে আমার কি হইছে? মুসলমানদের মারতে আমার কি হইল? মুসলমান মহিলাকে 15 জন 20 জন মিলে দর্শন হতে আমার কি হয়েছে? আমি তো নিরাপদ আছি। একটা বার চিন্তা করেন তো, ওই যে গাজা এবং ভারতে সাহারি সামনে নিয়ে বসছে, খাবে, এমন সময় বোমা মেরে সবকে মেরে ফেলছে। সারা দিনের উপবাস, ইফতার করবে, ইফতার সামনে নিয়ে বসে আছে, গুলি মেরে ফেলছে। আজান দেওয়ার সময় মসজিদে আক্রমণ করে মসজিদে গম্বুজ ভেঙে দিল, মসজিদের দরওয়াজা ভেঙে দিল, মসজিদকে এভাবে শোয়াইয়া দিল। মুসলমান যদি বিন্দু পরিমাণ সামান্য ইমানের সিটাও যদি কেমন করে তাকে সহ্য করার মতো না।
এগুলা জানা অবশ্যই দরকার। এটা কোনো রাজনীতি আলোচনা নয়। আর কেউ যদি মনে করে রাজনীতি আলোচনা, সমস্যা নাই। কোরআনে রাজনীতি আছে, কোরআনে রাজনীতি আছে। 500টা আয়াত আছে জিহাদের মাধ্যমে। জিহাদ করে কি করতা? আরে আপনি জিহাদ করলেন, জিহাদ করে কর্তাটা গীতা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত কর্তা, এইটা তো রাজনীতি। ভুল বুঝছেন না, ভুল বুঝছেন না, এটা রাজনীতি আলোচনা নয়, তথাকথিত রাজনীতি আলোচনা নয়। যদি রাজনীতি আলোচনা হয়েই থাকে সত্যিকার, তাহলে কোরআনের রাজনীতি আলোচনা। আমি আপনাদের সামনে সূরাতুল কদর আলোচনা করছি, আয়াতে তেলাওয়াত করছি। সময় তো দুঃখ লাগে, বলা লাগে। রাসূল বলেন সর্বশ্রেষ্ঠ খতিব ওই ব্যক্তি যারা সম উপযোগী, সময় একটা সময়ে যারা ভাষণ দেয়, সময়ে সময়ে যারা যে সময় যেটা দরকার ওই বিষয়ে যারা আলোচনা করে। রাসূল বলেন সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ খতিব। টান দিলি কি হবে? গলা ফাটাইলাম টান দিতে দিতে, ভাইরা আমার, বোনরা আমার। কিন্তু এটা তো আমার নিজের লাভ হইলো, আপনারা কি লাভ হইলো? আমার তো নিজের লাভ হইলো। বাপরে দিছে আজকে ইমামের টান, টান দিয়ে কোনো লাভ নাই। যে টানে আমাকে জাহান্নামে নিয়ে যায়। সময় বেলা সময় দিব। বলছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে প্রায় 10 বছর 11 বছর ছিলেন। এই 11 বছর 10 বছরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রমজানে ইতিকাফ সারেন নাই। ইতিকাফ সারেন নাই। লাস্ট বছর রাসূল 20 দিন ইতিকাফ করছেন। কেন করছেন? ইন্তেকালের আগের বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো এক কারণে ইতিকাফ করতে পারছিলেন না। এরপরে শাওয়াল মাসে রাসূলের রোজা রেখে 10 দিন ইতিকাফ করছেন, কাজা আদায় করছেন। এরপরে শুধু তাই না, পরের বছর যেই বছর রাসূল ইন্তেকাল করেন ওই বছর রাসূলে 20 দিন ইতিকাফ করছেন। কয়দিন? 20 দিন ইতিকাফ করছেন। ইতিকাফ আমরা কেন করব? রাসূলে করছেন। ইতিকাফ কেন করব? রাসূলে করছেন। কথা কই না, ইতিকাফ কেন করব? রাসূলে করছেন। রাসূলে এই 10 বছরে কোনদিন সারেন নাই। ইতিকাফ কেন করব? রাসূলে বলছেন মানে ইতিকাফা আশরান ফি রমাদান কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন। রাসূল বলেন কেউ যদি শেষ দশকে, রমজানের শেষ দশকে কেউ যদি ইতিকাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা কবুল হজের সওয়াব দিবেন। ইয়া আল্লাহ, 7 লক্ষ 8 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে আপনি আমি যাই, কোথায় যাই? হজ করতে যাই। কবুল হইতেও পারে, কথা কই না, কবুল হইতেও পারে, নাও হইতে পারে। যদি সুদে কিছু টাকা থাকে, ঘুষে কিছু টাকা থাকে, 2 নম্বরে কিছু টাকা থাকে, কবুল হইব নি? রাসূল বলেন কেউ যদি শেষ দশকে ইতিকাফ করে 2টা কবুল হজের সওয়াব। শুধু তাই না, রাসূল বলছেন যে কা উমরাতাইন, আবার 2টা উমরার সওয়াব। হাদিসের মধ্যে আছে, আম্মা জান বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আল্লাহর জন্য এক মুহূর্ত ইবাদত কিতা করবে, আল্লাহর জন্য এক মুহূর্তে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং জাহান্নামের মধ্যে দূরত্ব দিবেন 3 খন্দক। কয় খন্দক? 3 খন্দক। আবার রাসূলে ব্যাখ্যা করছেন 1 খন্দকের দূরত্ব আসমান এবং জমিনের। ওই রকম 3 আসমান পরে, অর্থাৎ আমি এবং জাহান্নাম এরকম 3 আসমান দূরত্ব থাকবে। আরেক হাদিসের মধ্যে আছে রাসূল বলেন কেউ যদি আল্লাহর জন্য একদিন ইতিকাফ করে, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন সে এবং তার মধ্যে, জাহান্নামের মধ্যে এবং তার মধ্যে দূরত্ব থাকবে 3 খন্দক। 3 খন্দকে দূরত্ব থাকবে, 1 খন্দকের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। কত বছরের? 500 বছরের। ইতিকাফ কেন করব? 1 নম্বরে রাসূলে করছেন ইতিকাফ কেন করব? নিজে মরতে হবে ওইটা বুঝার জন্য ইতিকাফ করব। ইতিকাফ কেন করব? আল্লাহর মেহমান হওয়ার জন্য করব। ইতিকাফ কেন করব? আরশে আযমের ছায়া নিচে থাকার জন্য করব। ইতিকাফ কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন আমার প্রতিবেশীরা কোথায়? আমি তখন হাত দিব লাব্বাইক আল্লাহ, আমি আপনার প্রতিবেশী। প্রতিবেশীকে ফেরেশতারা বলবেন আপনার প্রতিবেশীকে? আল্লাহ বলবেন যারা মসজিদে থাকতো।
আল্লাহ সুবহানাল্লাহ বেজান নি আমার প্রতি আল্লাহ প্রতিবেশী হইতে আমরা রাজি না রানি ওই এখন যে আপনি মসজিদে ঢুকছেন আমি যখন মসজিদে ঢুকছি আমি এতেকাফে নিয়ত করে ঢুকছি নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ মা দুমতু ফি হাদাল মসজিদ বাংলাতে বলেন যতক্ষণ আমি মসজিদে থাকি ইতিকাফের নিয়ত আমি আছি তাহলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওটো সওয়াব এরকম অনেক সওয়াব আপনার ইতিকাফে অনেক ফজিলত কত আর কইতাম আপনি সবাই আমরা ওয়াজ কম জানি নি কোন চাই মোটামুটি ওয়াজ আমরা সবাই জানি ইতিকাফ কেন করব নিজের নফসকে নিয়ন্ত্রণে আনার জন্য ইতিকাফ কেন করব কবরে যে আমাকে একা একা থাকতে হবে ওইটা বুঝার জন্য ইতিকাফ কেন করব কবরে যে আমাকে একা একা থাকতে হবে বউ থাকবে না সন্তানরা থাকবে না বাবা মা থাকবে না ভাই বোন থাকবে না বন্ধু বান্ধব কেউ থাকবে না আমি একা থাকবো ওইটা বুঝার জন্য জমিনে আপনার আল্লাহর জমিন এই সর্বশ্রেষ্ঠ জমিন যেখানে মসজিদ হয় এটা ওই জমিনে আমরা অবস্থান করব ইতিকাফ করব ইনশাআল্লাহ আমরা আসিনি মোটামুটি ইতিকাফ করতাম আর একটা লাভ হইলো শবে কদর ইতিকাফ করলে কেউ যদি ঘুমাই থাকে সে কোনো ইবাদত করে না তারপরে শবে কদর পাইব শবে কদর মানে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ একটা রাত এখন সংক্ষেপে বিশেষ করছি আমরা যারা ইতিকাফে বসতে পারবো না আমরা কিতা করতাম আজকে রাতে কিন্তু সামনে যে রাত দিতেছি এটা বেজুর রাত রাসূল বলছেন শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা কি খুঁজো শবে কদর তালাশ করো শবে কদর তালাশ করলে কি লাভ হইল যদি ফাইলাও 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী হলে যেমন সওয়াব এক রাতে এমন সওয়াব আল্লাহ দিবেন আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ 1000 বছর 1000 মাস বলেন নাই 1000 বলছেন কত হাজার মাস যে হবে একমাত্র আল্লাহ মাবুদি জানেন সুতরাং এখন আমরা কি তা করবো আমরা প্রতি বেজুর রাত্রিতে ছোট্ট একটা আমল ছোট করে বলতেছি প্রতি বেজুর রাত্রে যেমন আজকে বেজুর রাত 21 নম্বর 23 নম্বর 25 নম্বর 27 নম্বর 29 নম্বর রাত আছে আমরা প্রতি বেজুর রাত্রিতে অন্তত 3 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু ফরমুনি কথা কয় না ফরমুনি অন্তত প্রতিদিন প্রতি রাতে 10 টাকা সাদা করব বেজুর রাত্রিতে অন্তত আর ফারি আর না ফারি অন্তত 2টা রাকাত নফল নামাজ ওই শবে কদরে নিয়ত করে ফরমুনি অন্তত অন্যদিন ফেরে সালাম দেই আর না দেই বেজুর রাত্রিতে হইলেও 1-2 জন রে সম্পর্কে সুন্দর করে সালাম দিমুনি আমরা অন্যদিন মানুষে ইফতার করাইতে পারি আর না পারি অন্তত বেজুর রাত্রি শুরু হওয়ার সময় আমরা একজন রে ইফতার করাইতে পারমুনি একটা খেজুর দিই আর কিছু পারি আর না পারি প্রতিদিন আমাদের সাথে স্ত্রীদের ঝগড়া হয় অন্তত শবে কদরে মুস্কি হাসি দিমুনি কথা কইন না আপনারা একটা মুস্কি হাসি দিলে আল্লাহ তো আসি আরম্ভ করুন মিয়া যে জানেন না মনে হয় অন্তত আমরা শবে কদরে একটা মুস্কি হাসি দেই শুধু তাই না অন্তত আমরা এইরকম আমাদের সন্তানাদিদেরকে একটু ভালো ব্যবহার তাদের সাথে করি শবে কদরের লাভ কি যদি ওই রাত্রি শবে কদর হয়ে যায় আপনার 10 টাকা মানে 83 বছর লাগাতার ফরজ যাকাত দিলে যেমন সব তেমন সব আপনার আমলনামায় আপনি নামাজে সালাম ফিরাইলেন আপনার প্রতি 83 বছর একাধারে নামাজে সালাম ফিরানো ওয়াজিব নামাজে সালাম ফিরানো ওয়াজিব নয় আপনার 83 বছর 4 মাস একাধারে শুধু ওয়াজিব সালাম দেন যেমন সব ওই শবে কদরে একটা সালাম দিলে তেমন সব শবে কদরে যদি আপনি কি করেন 2 রাকাত নফল নামাজ যদি পড়েন 83 বছর 4 মাস 83 বছর 4 মাস 83 বছর 4 মাস একাধারে প্রতি সেকেন্ডে 24 ঘন্টা প্রতি সেকেন্ডে 24 ঘন্টা নামাজ 2 রাকাত করে পড়তেছেন 2 রাকাত ফরজ নামাজ পড়তেছেন 2 রাকাত ফরজ নামাজ পড়ছেন কিন্তু আপনার মতো 2 রাকাত নফল নামাজ পড়ছেন 2 রাকাত নফল নামাজ 83 বছর 4 মাস শুধু ফরজ নামাজের সওয়াব হইল আপনারা ঘুমা শুন লাগি তাওয়া সুবহানাল্লাহ আওয়াজে বুঝা ঘুমা শুননি কিছু দানা তো কমপক্ষে দরকার আমল করতে পারি আর না পারি শুধু তাই না আপনার শবে কদরে আপনি আমি যদি একটা মুস্কি হাসি দেই যে কোনো মানুষের সাথেই হোক তাহলে মাঝে মাঝে মুস্কি হাসি দেওয়া তো ফরজ হয়ে যায় আমরা অনেকে জানি না মুস্কি হাসি দেওয়া সুন্নত ঠিক আছে এটাই লগি দাইমান আবাদত সুন্নত কেউ আপনার সামনে আসলো কারোর সাথে সাক্ষাৎ করলে মুস্কি হাসি দেওয়া রাসূলের সুন্নত মাঝে মাঝে মুস্কি হাসি দেওয়া ফরজ মাঝে মাঝে মুস্কি হাসি দেওয়া ওয়াজিব
আপনি দেখতেছেন যে এখানের মধ্যে আপনি যদি মুখ কালা করে বই যায় মার্ডার হয়ে যাব, এটা হয়ে যাব, কোন হয়ে যাব ওসব মুখ বেকা হয়ে বইতেন একটা মুস্কি হাসি দিতা আপনার ওয়াজিব ফরজের সওয়াব পাইবা। ঠিক তেমনি ভাবে কেউ যদি শবে কদরে একটা মুস্কি হাসি দেয় ওই রকম ৮৩,০০০ বছর ৮৩ বছর ৪ মাস ৮৩ বছর ৪ মাস ফরজ মুস্কি হাসি দেওয়ার সওয়াব। যে কোনো পর্যায়ে যান, যে কোনো ইবাদতেই যান, একবার সুবহানাল্লাহ বলছেন, একবার আলহামদুলিল্লাহ বলছেন, এক কদম কোরআন শরীফ পড়ছেন, এক পারা কোরআন তেলাওয়াত করছেন, যে কোনো ইবাদত আপনি যদি ওই দিনে শবে কদরে সামান্য পরিমাণও করেন, সামান্য পরিমাণও যদি বেজুর রাত্রিতে করেন, যদি শবে কদর হয়ে যায় ৮৩ বছর ৪ মাসের আমল একসাথে পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। পাইছেন নি কিছু মানুষ ও কিছু টাকা পাওয়া গেছে, আপনার কাছে টাকা যদি যার হয় আপনার প্রমাণ দিয়ে নিবা ইনশাআল্লাহ। আমরা এতেকাফের নিয়ত খেয়ে করছি বা একটু আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, ইয়া আল্লাহ, আল্লাহ পরে আওয়াজ বুঝে আপনার চেয়ারে শুনে খাইছেন না, নারে তাকবীর। আল্লাহ ১৯ আমাদের সবাইরে তোমার ঘরে মেহমান হিসেবে কবুল করো। আর খে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইরে তুমি তোমার ঘরে মেহমান হিসেবে কবুল করো। নাম কি তো আলহামদুলিল্লাহ, আমার মুরব্বী শফিক চাচা আলহামদুলিল্লাহ উনিও তাকাফ করবেন, নারে তাকবীর। তাদেরকে একটু স্বাগতম দেখ, আল্লাহ করে মেহমান তো ফাম নাই, তাদেরকে স্বাগতম দিবেন, ওয়েলকাম দিবেন। আল্লাহ করে মেহমান আমাদের কপালে নাই, দুঃখ হওয়ার কথা। আর কে থাকবেন ইনশাআল্লাহ? আসেননি? আর কে থাকবেন এতেকাফে? আল্লাহর ঘরে মেহমান কে হবেন? আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে মেহমান কে আছেন? আর ইয়া আল্লাহ, সারা জীবন রেবা টেকা সাদা করছি রেবা, সারা জীবন আমরা আপনার চালটা বিভিন্ন দান কালেকশন করছি, সাদা করছি, নারে তাকবীর। সাইজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ১০ ধরলে তিলকা আশারাতুন কামিলা। ইয়া আল্লাহ আমাদের কবুল করো, আমরা সবাই কবুল করো, আমরা সবাই আপনি কবুল করেন আল্লাহ, আপনার ঘরে মেহমান আমাদেরকে কবুল করেন আল্লাহ। ৪ জন আর কে আছে? ইয়া আল্লাহ মাত্র ১০টা দিন রে বা, নিজের লাভ রে বা, নিজের লাভ রে ভাই, বাবা আপনি নিজের লাভ, নিজের লাভ। সারা জীবন আমাদের ফ্যামিলির জন্য কষ্ট করছি, তাদের পিছনে আমার জীবনটি শেষ করে দিচ্ছি, নামাজ সব ছেড়ে দিচ্ছি, অন্তত 10টা দিন নিজের জন্য কাজ করি, কবরে লাভ হবে, দুনিয়ায় লাভ হবে। আসেননি আর কেউ? আসেননি আর কেউ? ইয়া আল্লাহ আমরা কবুল করো। ৫ জন হইলে তো একটা বেজুর আল্লাহ পছন্দ করেন তো। আল্লাহু উইত্রুন ইউহিব্বুল উইত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করে। একজন মিলি যাই না, কষ্ট করি। আচ্ছা 25 রমজানে কে কে বসবেন, অথবা 23 রমজানে? 25 রমজানে কে কে বসবেন? এত বড় এলাকা রে বা, মাত্র 6 জন নিয়ে 25 রমজান, 23 রমজান, 27 রমজানে কে কে বসবেন? 27 হইলে তো মাত্র 2 দিন থাকে, 25 হইলে 4 দিন নাইনি। আচ্ছা আমরা যা আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين.
وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ মাগফিরাতের সর্বশেষ দিন জুমাবার, আল্লাহ রমজান মাসের মাগফিরাতের সর্বশেষ দিন জুমাবার, আল্লাহ তোমার পবিত্র ঘরের মধ্যে বসিয়া রব্বুল আলামিন তোমার মায়ার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম। ও মায়ার আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইও না আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইও না আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ। সাকরাতের সময় কষ্ট দিও না আল্লাহ, সাকরাতের সময় কষ্ট দিও না আল্লাহ, মওতের সময় আমাদেরকে কষ্ট দিও না। তোমার হাবিবে ফরমাইছেন আল্লাহ এক মৃত্যুর মধ্যে কোনো কষ্ট নাই, আসলে দুনিয়া সব মৃত্যুর মধ্যে কষ্ট আছে। আল্লাহ সাহাবায়ে কেরাম বলেন কোন মৃত্যুর মধ্যে কষ্ট নাই? আল্লাহ তোমার হাবিব ফরমাইছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের কোনো সাকরাত হয় না, তাদের নাকি কোনো কষ্ট হয় না। আল্লাহ আমাদের কি শহীদ মৃত্যু দিও আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমাদের সমস্ত জীবিত মুসলমানদেরকে মাফ করিয়া দাও আল্লাহ, আমাদের সমস্ত মুর্দেগার মুসলমানদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। রমজান তোমাদের কাছ থেকে চলে গেছে, জানি না আগামী রমজান পাই কিনা আল্লাহ। রমজানের সমস্ত বারাকাত আমাদেরকে মালামাল করিয়া দাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমাদের সমস্ত মুর্দেগার মুসলমানদেরকে মাফ করিয়া দাও। আমাদের ডানে বামে সামনে পিছনে যত মুর্দেগার মুসলমানরা শায়িত আল্লাহ, বিশেষ করে আমাদের কলিজার টুকরা আম্মা আব্বা দাদা দাদি নানা নানি বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান সহ আল্লাহ যারাই অন্ধকার কবরে চলে গেছেন প্রত্যেকের কবরে আল্লাহ অসংখ্য গণিত নূরের বৃষ্টি নাজিল ফরমাও, রহমতের বৃষ্টি নাজিল ফরমাও আল্লাহ। রহমতের বারিশ তাদেরকে তুমি মালামাল করিয়া দাও, তাদের কবর তুমি জান্নাতুল ফেরদৌসের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। সারা বিশ্বের মুসলমানদেরকে এক করিয়া দাও আয় আল্লাহ। বিশ্বের সমস্ত মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রহমত ফরমাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য আতা ফরমাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত ফরমাও আল্লাহ। গাজাবাসীদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ। সারাদিন উপবাস থাকিয়া না খাইয়া তারা রোজা রাখে আল্লাহ। ইফতার ফলার জন্য একটা খেজুরও পায় না আল্লাহ। সারাদিন সেহরি না খাইয়া রোজা রাখে আল্লাহ। ইফতারের সময় তারা রক্ত খায় আল্লাহ। সারাদিন না খাইয়া রোজা রাখার পরে আল্লাহ আমরা তো নেটে দেখতেছি তারা ফাতা খাইয়া জীবনটা চালাইতেছে। ও মায়ার আল্লাহ একটু মায়া করো, ও মায়ার আল্লাহ একটু দয়া করো আল্লাহ। রমজান মাসে উসিলা কইলো তাদেরকে বিজয় দাও আল্লাহ। ইহুদি গোষ্ঠী কাফের গোষ্ঠী বেঈমান আল্লাহ তাদের সহকর্মী যত আছে আল্লাহ তাদেরকে যারা এরকম অত্যাচার নিপীড়ন করে ইসরাইল সহ আরো যত মদতদাতারা আছে প্রত্যেককে হেদায়েত দাও আল্লাহ। হেদায়েত না করে ধ্বংস করিয়া দাও, হালাক করিয়া দাও, বরবাদ করিয়া দাও রব্বুল আলামিন। ইহুদিরা তোমার অভিশপ্ত, তোমার রাসূলের অভিশপ্ত, সাহাবায়ে কেরামের অভিশপ্ত আল্লাহ। তাদের প্রতি আল্লাহ তোমার লানত, তোমার রাসূলের লানত দিয়ে গেছেন আল্লাহ। তুমি একটু দয়া করিয়া ফিলিস্তিনিদেরকে মুক্তি দাও আর একটু কঠোর হইয়া তাদেরকে বরবাদ করিয়া দাও ইসরায়েলদেরকে আয় আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ভারতের মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ। ভারতের মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও। সমস্ত জালিম গোষ্ঠীদেরকে হেদায়েত দাও আল্লাহ। হেদায়েত না দিলে হালাকার বরবাদ ধ্বংস করিয়া দাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন বিশ্বের আনাচে কানাচে যে যেখানে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত আল্লাহ সমস্ত মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও রব্বুল আলামিন। সমস্ত বিমারদেরকে তোমার দারুল শিফা দিয়ে শিফা আনায়াত ফরমাও। আমাদের সমস্ত অভাবকে তুমি দূর করিয়া দাও। আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ। প্রত্যেককে আমন সালামতের জিন্দেগি দান ফরমাও। আমাদেরকে দুনিয়া ও আখিরাতের ধনী বানাইয়া দাও। আমাদেরকে দুনিয়া ও আখিরাতের বাদশাহী জিন্দেগি দান ফরমাও আয় আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন যেই